রসুল কিন্তু শুধু মানব জাতির রসুল না, সারা পৃথিবীর সমস্ত মখলুকাতের রসুল। কাজেই তিনি সাপেরও রসুল, তিনি ব্যাঙেরও রসুল। তো ওই হিসাবটা ওদিকে তিনি ওইখানে বললেন যে না, সালাম অর্থাৎ আরবি ভাষা সমস্ত প্রাণীরা বুঝে, তুমি তাকে সালাম দেবে। তো সালাম দেওয়া মানে সালামাতি, নিরাপদ থাকা, ভালো থাকা, শান্তিতে থাকা, তোমার জন্য দোয়া করা। তো যখন তার জন্য দোয়া করা হবে, সে এটা বুঝতে পারার সাথে সাথে সে যদি ন্যাচারাল সাপ হয়, যেটা আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে বানিয়েছেন, সে ঘর থেকে আস্তে করে চলে যাবে, তোমার কোনো ক্ষতি করবে না। আর যদি সে জিন্নাত থাকে, অর্থাৎ জিন্নাতরা তিনটা রূপ বেশি নেয়। প্রথম সাপ, 2 নাম্বার কুকুর, কালো কুকুর, 3 নাম্বার কালো বিড়াল। এই তিনটার রূপ সবচেয়ে বেশি জিন্নাতরা নিয়ে থাকে। আর জিন্নাতরা বদ, হয়তো প্রত্যেকটা জিনই বদ, খারাপ। ভালো জিন্নাতও আছে, কিন্তু মূলত প্রত্যেকটা জিন্নাতই অ্যাকচুয়ালি খারাপ, কারণ শয়তান নিজেও জিন। তো যাই হোক, ওইখানে তিনি সালাম 3 বার দিতে বলছেন। দেওয়ার পর যদি সে না বের হয়, তাহলে সাপকে মেরে ফেলবে। মেরে ফেললে তোমার কোনো ক্ষতি হবে না এবং এটাতে কোনো গুনাহও হবে না। এই হলো সাপ মারার মূল মাসআলা। বাদ বাকি এটা যদি অরিজিনাল সাপ হয়ে থাকে, তুমি তাকে আস্তে করে ছেড়ে দেবে, সে চলে যাবে তার মতো।